এটা হচ্ছে গতকালকে ম্যান সিটির প্রেস কনফারেন্স। ট্রফি জেতার পরে গার্দিওলা আভাস দিয়ে রেখেছেন যে তিনি হয়তোবা ম্যানচেস্টার সিটিতে খুব বেশি দিন আর নেই, কয়েকটা সিজন হয়তোবা থাকছেন। সেক্ষেত্রে যদি আমরা এই গার্দিওলার উপরে এতটা নির্ভরশীল ম্যান সিটিকে ধরে নিই, তারা তো এখন বড় দল হয়ে উঠেছে, তাহলে ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎটা কেমন দেখছেন উইদাউট গার্দিওলা? দেখেন, আমি একটা কথা বলি, কারোর জন্য কোনো জিনিস কিন্তু থেমে থাকে না। মেবি সামনে অন্য যিনি আসবেন উনি কিন্তু ভালোও করতে পারেন, কিন্তু উনি যে জিনিসটা হয়, যারা একটু বুদ্ধিমান, যারা আপনার ভালো মানে টপ ফর্মে থেকে, কারণ কি দেখেন গার্ডিওলা যেটা করে দিয়ে গেছে আপনার ম্যানচেস্টার সিটিকে, এর বেশি কিন্তু উনি কি করবেন আর হয়তোবা দুইটা বেশি চ্যাম্পিয়নশিপ দিবেন, কিন্তু এই ধরনের কোচরা কিন্তু নতুন চ্যালেঞ্জ নিতে সবসময় পছন্দ করেন। এটা আপনি মাথায় রাখবেন। এবং সবসময় আমি এটা প্লেয়ারদের বেলাও বলি, আপনি টপ ফর্মে থাকতে থাকতেই কিন্তু রিটায়ারমেন্টে যান, তাহলে হবে কি আপনার কীর্তিটা সারা জীবনের জন্য রয়ে যাবে। এখন ধরেন আপনি যেই প্রেসারে ইয়র্গেন ক্লপ চলে যাচ্ছে, আর কালকে কিন্তু আর একটা ঘটনাও ছিল ইংলিশ প্রিমিয়ার লিগে, ইয়র্গেন ক্লপের লাস্ট গেম ইন ইংলিশ প্রিমিয়ার লিগ। তো সেই রকম গার্ডিওলাও কিন্তু আপনার এইবার না, উনি কিন্তু গত বছরও আভাস দিয়েছেন, কিন্তু ম্যানচেস্টার সিটির ওনার ওনাকে ছাড়তে চায় না কোনো মতেই না। তো যেই কারণে উনি আর এক বছর কনফার্ম করে দিয়ে, আমার মনে হয় এটা আমার অ্যাজাম্পশন, সেটা হচ্ছে সামনের বছরের পরে উনি আর থাকবেন না।